ঠাম্মি পূজারিনীকে জড়িয়ে ধরে বলে, ও মা, সত্যি সত্যি তুই এসেছিস? আমি তো এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। পূজা বলে, হ্যাঁ ঠাম্মি, আমি সত্যি সত্যি এখানে এসেছি। তখনই ঠাম্মি হাঁক ডাক শুরু করে দেন, কই গেলি রে হারু, তাড়াতাড়ি এদিকে আয়, আর কামিনীকে নিয়ে আয়, বরণ ডালা সাজা। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ এসেই পূজারিনীকে দেখে হা হয়ে দাঁড়িয়ে থাকে, আর পূজাও মহারাজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। ঠাম্মি আবারও পূজাকে বলে, সত্যিই তুই এসেছিস? দেখ, তোকে দেখে তো একজনের মুখের কথাই সরছে না। এই বলে ঠাম্মি আবারও প্রাণ খুলে হাসতে থাকেন। এরপরেই ঠাম্মি মহারাজের বন্ধুদের বলে, কিরে, তোরা কি এখন এখানে দাঁড়িয়ে থাকবি? চল চল, সকলে ভেতরে চল। তখনই মহারাজের বন্ধুরা মহারাজকে দেখে খানিকটা ঘাবড়ে যায়। তারা সকলেই জয়ন্তর কথা বলে। তারা বলে, আমরা তো পূজা বৌদিকে ছাড়তে ছাড়তেই এই অবধি চলে এসেছি। আরেকজন বন্ধু বলে, মাঝ রাস্তায় যদি গাড়িটাকে থামাতে পারতাম তাহলে এত দূর আমরা আসতাম না। ঠাম্মি বলেন, আরে এসেছিস, বেশ করেছিস, এবার সকলে ভেতরে চল তো, ভেতরে চল। মহারাজের বন্ধুরা তো দারুণ খুশি হয়ে যায়। এরপরেই পূজা এক পা দুপা করে মহারাজের সামনে এগিয়ে আসে। পূজা মহারাজের দিকে তাকিয়ে বলে, আপনার চোখের ভাষা পড়তে আমার বেশ ভালো লাগে। মহারাজ মনে মনে ভাবে, গন্ডিটার সাহস দিন দিন বেড়েই চলেছে। তখনই পূজা মহারাজকে বলে, এইবার বুঝলেন তো আমি কেমন গন্ডি? আমাকে আর আন্ডার এস্টিমেট করবেন না। তখনই নিচ থেকে মহারাজের বাবা শিব মিলি তারাও হাঁকডাক শুরু করে দেয়। মহারাজের বাবা বলেন, মা, ও মা, আমরা চলে এসেছি। মহারাজের বাবার কথা শুনে পূজা বলে, সকলে অবাক হয়ে দোতলা থেকে নিচের দিকে তাকিয়ে আছে। মহারাজের বাবা বলেন, চোখের সামনে দিয়ে আমার মা আর আমার ছেলে চলে এলো, আর তাদের পিছনে পিছনে আমার বৌমাও চলে এলো, তাহলে আমরাই বা ওখানে পড়ে থাকি কেন? সেই জন্য আমরাও চলে এলাম। ঠাম্মি, মহারাজ সকলে তো বেশ খুশি হয়ে যায়। ঠাম্মি তখন বলেন, ওরে আয় আয়, ওপরে আয় তাড়াতাড়ি, আমার বাড়ি জমজমাট হয়ে গেছে, তোরা সকলে এসেছিস, আমি তো এটা বিশ্বাস করতে পারছি না, তোরা সবাই আমার বাড়িতে। তখনই ঠাম্মি বলেন, না, সবাই কোথায়, দুইজন আসেনি, আমার বৌমা আর বড় নাতি। তখনই মহারাজের বাবা বলেন, থাক না মা, এই সমস্ত কথা বাদ দাও,